আমরা এই ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ নিয়ে কথা বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বুঝি সেই সমস্ত সেন্টেন্সগুলোকে যেগুলো এই মুহূর্তে আমরা করছি। ফর এক্সাম্পল, আমি কথা বলছি, কিংবা কেউ একজন এখন রান্না করছে, কেউ খেলছে। সো যদি আমরা বাংলা বাক্যগুলোকে অ্যানালাইসিস করি তাহলে দেখব কোনো কাজ করছি, এই মুহূর্তে সামথিং ইজ হ্যাপেনিং, তাহলে আমরা সেই বাক্যগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট am is are প্লাস ভার্বের ing যুক্ত করব। এখন am is are কাদের সঙ্গে হবে? অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। যদি I থাকে তাহলে am বলবো, you থাকলে are বলবো, they থাকলে are বলবো, he থাকলে is বলবো। এভাবে আমাদের অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট we have to use am, is or are with the subject। তাহলে আমরা কিছু সেন্টেন্সের প্রয়োগ দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আমি কাজ করার চেষ্টা করছি, তাহলে চেষ্টা করছি, চেষ্টা করার ইংলিশ কি? ট্রাই। আর এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সটা মেক করতে যাচ্ছি। তাহলে আই এম ট্রাইং টু ওয়ার্ক, আই এম ট্রাইং টু ওয়ার্ক। ওকে, সে গোসল করছে, এই মুহূর্তে হি ইজ ডুইং সামথিং, রাইট? এই কারণে হি ইজ হ্যাভিং আ শাওয়ার, হি ইজ হ্যাভিং আ শাওয়ার। আর বৃষ্টি হচ্ছে না, ইটস নট রেইনিং এনিমোর। এখানে আর বলতে এনিমোরের কথা বোঝানো হয়েছে। সো ইটস নট রেইনিং এনিমোর। খেয়াল করবো প্রত্যেকটা ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করছি এবং অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা এম, ইজ অথবা আর এর প্রয়োগ করছি। এরপরে তুমি কি এটা উপভোগ করছো? প্রশ্ন, এবং প্রশ্নের সময় আমাদেরকে অক্সিলারি যে ভার্ব থাকে সেগুলোকে সামনে নিয়ে আসতে হয় অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। তাহলে তুমি কি এটা উপভোগ করছো? তুমি আছে ইউ, এবং ইউ এর সাথে আর ব্যবহার করি, তাহলে প্রশ্নের সময় হবে আর ইউ এনজয়িং ইট, আর ইউ এনজয়িং ইট। কি হচ্ছে? একবারে শর্ট সেন্টেন্স, কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন, অথবা বলতে পারি হোয়াটস হ্যাপেনিং, হোয়াটস হ্যাপেনিং। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।